প্রচণ্ড গরমে মাছ মাংসের চাইতে শাকটা আমরা সবাই খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো দেখেন, আমার আজকের রেসিপি হচ্ছে আমি কুমড়ো শাক রান্না করেছি, এটা বুঝতেই পারছেন। আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, অবশ্য চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করেছি, যেটা আমার রান্না করার পরে একবারও মনে হয় না যে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না হয়েছে। দেখেন শাকটা, এটা গ্রাম থেকে পাঠাইছে, একবারে তাজা। আমার জানালায় রোদ চলে আসার কারণে শাকটা এরকম দেখাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন থেতো করা, আর হচ্ছে চিংড়ি মাছের শুটকি। আমি এটাকে ধুয়ে তারপরে বেটে নিয়েছি। আর দেখেন, আমার সেদ্ধ আলু ছিল, 2-3 দিন যাবত সেদ্ধ করে রেখেছি, খাওয়া হয় না, সেই জন্য আলুগুলোকে আমি মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। আর অন্য আলু ইউজ করিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর হচ্ছে মরিচের গুঁড়ো। এই তো আজকের, আর অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। সব কিছু দিয়ে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হাতে আর মাখাবো না, কেননা এটা তো আর মাখানোর মতো কোনো কিছু না। এটা দেখা যাচ্ছে যে মিশে যাবে, এটাকে আর মাখাতে হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে আমি এটাকে আজকে রান্না করেছি, আপনারা বুঝতেই পারছেন। রান্নাটা হয়েছে রাইস কুকারে, কারণ আমার গ্যাস চলে গেছে হঠাৎ করে রান্না করতে গিয়ে, যার জন্য আমাকে রাইস কুকারে রান্না করতে হয়েছে। তো রাইস কুকারের রান্নাও মন্দ না, যেহেতু গ্যাসের দাম অনেক বেশি। ভাবছি কয়েকদিন রান্না করেই দেখি, না আসলে সময় লাগে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর মশলাটা তো দেখতেই বোঝা যাচ্ছে, দেখেন আস্তে আস্তে করে ফুটে উঠে আরও বেশি কালারফুল হয়েছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে, যেটা আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না। এটা যারা বাসায় রান্না করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের আরেকটু কষানো, কষানোটা একটু ভালোভাবে করতে হবে, যেহেতু মশলাগুলো সব কাঁচা দিয়েছি, এখানে তরিটাও কাঁচা। তো ভালোভাবে কষিয়ে এখন আমি যে শাকের যে ডাঁটগুলো ছিল, সে ডাঁটাগুলো আগে দিয়ে দিয়েছি। এটা শক্ত ডাঁটা না, পাতার মাথায় যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা। তারপরেও আমি একটু আগেই দিয়ে দিয়েছি, যে ভালোভাবে, আমি এরকমই করি, ডাঁটাগুলো একটু আগেই। তো এটাকে 1-2 মিনিট একটু ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে শাকটা ইউজ করেছি। দেখেন কত সুন্দর একটা কালার শাকের, দেখেই বোঝা যাচ্ছে যে তাজা, একবারে টাটকা শাক। তো শাকটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার তো মনে হচ্ছে যে কাঁচা কাঁচাই খেয়ে ফেলি। তো দেখেন, শাকটাকেও ভালোভাবে, শাকের ভিতর থেকে অনেকটা পানি বের হবে, এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি একটু ঝোল করতে চাচ্ছি, যেহেতু আজকে রান্নার মেনুতে ডাল ছিল না, এই জন্য আমি একটু ঝোল করব, যার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা একটু পানি দিয়েছি, শাকের ভিতর থেকে যে পানিটা বের হবে তাতেই অনেক বেশি হয়ে যাবে। তো নেড়ে চেড়ে ভালোভাবে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি শাক রান্নায়, সবুজ কোনো তরকারি রান্না আমি ঢাকটা ইউজ করি না, আপনারা খুব ভালো করে জানেন এটা, যারা আমার ভিডিও দেখেন। তো এটার একটাই কারণ, এতে দেখা যাচ্ছে যে কালারটা নষ্ট হয়ে যায়, শাকটা লাল হয়ে যায়, আর এতে স্বাদ নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণটা ঠিক থাকে না, এই জন্য আমি করি না। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে দেখেন ভালোভাবে শাকটা রান্না একবারে শেষ পর্যায়ে চলে আসছে, এরকমই রাখবো, কাঁচো কাঁচো একটা ভাব এরকমই রাখতে হয়, না হয় শাকটা লাল হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি বলেছি আমার জানালায় রোদ চলে আসে, তারপরে এত সুন্দর নাইস একটা কালার হয়েছে। অবশ্য